নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রাঙামাটির কোচিং ব্যাংকে গণিতের 16 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের দাগে প্রশ্নটি আছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও, আমি প্রত্যেকটি করে দেখাবো। পরের প্রশ্নটি আছে 75 পয়সা সমান ড্যাশ টাকা। আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা, তাহলে 75 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এটা আমি একবারে করে দিচ্ছি। দেখো দুটো শূন্য আছে, তাই দুটোর আগে দশমিক বসে যাবে। তাহলে কত হবে, 0.75 টাকা। ক্ষয়েরটা বলেছি স্থানীয় মানে বিস্তার করো 23.09। তাহলে এটা আমরা কি করবো, 23 আছে 20 যোগ 3 করবো যোগ 0, তারপরে কি আছে 9 আছে, দশমিক উপর 9টা দুটো সংখ্যা, তাহলে 9/1। গয়েরটা বলেছে কোনটি ছোট এবং কোনটি বড় লেখো। 0.8 না 0.21, এটা আগের পৃষ্ঠাটিতে করে দিলাম। 0.8 এটাকে ভাঙলে কি পাবো, 8/10। 0.28 ভাঙলে 28/100। এবার 10 আর 100 লসাগু কত হবে, 100। আমাদের হরে 100 করতে হবে। দেখো 8/10 সমান 10-এর সাথে কত গুণ করলে 100 হবে, 10। তাহলে 8/10 গুণ 10-এর সাথে গুণ করতে হবে, 8-10-এ 80, 10-10-এ 100, 28/100। তাহলে 100ই আছে, 100 1-কে 100, 28 1-কে 28, 100 1-কে 100। তাহলে বড় হচ্ছে 80/100 আর ছোট হচ্ছে 28/100। তাহলে 80/100 মানে কত, 8/10। 8/10 মানে 0.8, আর 28/100 মানে 0.28। তাহলে বড় 0.8, ছোট 0.28। তারপরে ঘরেরটা বলেছে আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটি লেখো। আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটি কি, চৌগুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওয়ার্ডটা বলেছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 15 পূর্ণ 3/8 আমরা কিভাবে প্রকাশ করব, আমরা জানি 15 গুণ 8 যোগ 3 করব। তাহলে 15-এর সাথে 8 গুণ করলে কত হবে, 8 15 120 যোগ 3/8। তাহলে 120 আর 3 যোগ করলে 123/8। তারপরে চারটা বলেছে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে কাটাকুটির মাধ্যমে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখানে আছে 72/99। এটা যদি 9 দিয়ে কাটি, দেখো কি হবে, 8 9 72, 9 11 99। কত হলো, 8/11। ছয়টা বলেছে শূন্যস্থান পূরণ করো। 11/12 সমান 33/10 সমান -/7 আছে। দেখো 3 11 33 আছে, তাহলে কি হয়ে যাবে, নিচেরটার সাথে 3 গুণ করবো, 3 12 36। 5 12 7, উপরটার সাথে 5 গুণ করবো, 5 11 55। কত হলো, 11/12 সমান 33/36 সমান 55/7। 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, 2 3 5 আর 7। এই চারটি সংখ্যা যোগ করে কত হবে, 7 হচ্ছে 12 আর 3 15 আর 2 17। একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে লিখে দিতে হবে অসংখ্য। প্রদত্ত ছবিতে ছেদ বিন্দুর সংখ্যা কয়টি, দেখো এইটা দুটো ছেদ করেছে, তাহলে 1টা 2টো 3টে। ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপরে দুইটা বলেছে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটি করে রাখাচ্ছি। পরের প্রশ্নটা আছে ছোট থেকে বড় সাজাও। দেখো 1/3, 1/9 আর 1/27। তাহলে 3 9 আর 27 এর লসাগু কত হবে, 27। এবার এখানে 3 আছে, তাহলে 3টা আমাদের প্রত্যেকটা হরে কি করতে হবে, 27। তাহলে 3 এর সাথে কত গুণ করে 27 হবে, 9। উপরটার সাথে 9 গুণ করতে হবে, নিচেরটার সাথে 9 গুণ করতে হবে। 9 1 9, 3 9 27। 1/9 আছে, তাহলে 3 9 27, 3 1 3, 3 9 27। 1/27 সাথে কি করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, 1 1 1, 27 1 27। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। ছোট 1/27, তারপর 3/27, তারপর 9/27। তাহলে 1/27, তারপর 1/9, কারণ 3/27 মানে 1/9 আর 9/27 মানে 1/3। দেখো সেটাই লিখেছি। তারপরেও অথবা দিয়ে বলা আছে ছোট থেকে বড় সাজাও, একই নিয়মে করতে হবে। এখানে আছে 2/3, 4/9 আর 5/6।
3, 9 আর 6 লসাগু করলে হবে 18। তাহলে আমাদের হরে প্রত্যেকটা 18 করতে হবে। 2/3 গুণ 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে বার 3 18। 4/9 2 দিয়ে গুণ করতে হবে, 4 2 18, 4 2 8 আর 9 2 18। 5/6 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 3 6 18। সব থেকে ছোট কোনটা হচ্ছে 8/18 মানে 4/9, তারপরে 12/18 মানে 2/3, তারপর 15/18 মানে 5/6। দেখো সেইভাবে। তারপরে ঘরের অঙ্কটা বলেছে বিয়োগ করো। 13/18 বিয়োগ 5/27। 13/18 বিয়োগ 5/27, 18 আর 27 লসাগু করলে কত হবে? 54। যেমন করেছি 18 আছে, 3 থেকে 9, 9 দিয়ে 18 বাদ দিলে কত থাকছে? 3। তাহলে 13 গুণ 3। 27 আছে, 3 থেকে 9, 3 9 27 বাদ দিলে হচ্ছে 2, 5 গুণ 2 করেছি। 3 তাহলে 39 বিয়োগ 5 দুগুণে 10, 39 আর 10 বিয়োগ করলে হবে 29, 29/54। তারপরে গয়েরটা আছে শূন্যস্থান পূরণ করো। 3/8 সমান 9/ড্যাশ সমান -32 সমান 18/ড্যাশ সমান -64। তাহলে দেখো উপরেরটা প্রথমে 3 দিয়ে গুণ করছি, 3 3 9, তাহলে 3 আসতে কত হয়ে যাবে? 24। 32, 4 4 আসতে 32, 4 3 কত হয়ে যাবে? 12। 3 6 18, 6 দিয়ে গুণ করে 6 8 48। তারপর যে 64, 28 64, 3 8 24। তাহলে কত হবে? 3/8 সমান 9/24 সমান 12/32 সমান 18/48 সমান 24/64। ঘরেরটা বলেছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। কি আছে? 84 আর 108 আছে। তাহলে দেখো আমরা যদি এটা 2 দিয়ে ভাঙি কি হবে? 4 2 8 হবে, 2 2 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাঙবো, 2 2 4, 2 1 2, 2 2 4, 7 দুগুণে 14। আবার 3 দিয়ে ভাঙবো, 3 7 21, 3 9 27। কত হচ্ছে? 7/9। ওয়ানটা বলেছে স্কুলের খাবার জলের চৌবাচ্চা 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিন কতটুকু জল ব্যবহার হয়েছে? সারাদিন জল ব্যবহার করা হয়েছে 5/8 বিয়োগ 5/12 অংশ। 8 আর 12 লসাগু করলে হবে 24। দেখো 24 থেকে যে 8 আছে, এখান থেকে 8 বাদ দিলে থাকবে 3, 5 গুণ 3 বিয়োগ 12, এখান থেকে 12 বাদ দিলে থাকবে 2, 5 গুণ 2, 3 5 15 বিয়োগ 5 দুগুণে 10 15 আর 10 বিয়োগ করলে হবে 5, 5/24 অংশ। চয়েরটা বলেছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কি হবে? বা 120 ভাগ 12, তাহলে 120 আর 12 ভাগ করলে কত হবে? 10 মিটার। ছয়েরটা বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, বাহুর দৈর্ঘ্য √169, 13 তাহলে 169, তাহলে কত হয়েছে বাহুর দৈর্ঘ্য? 13 সেমি। তারপর বর্গীচর অঙ্কটা বলেছে স্কেলের সাহায্যে 9.5 সেমি দৈর্ঘ্যে একটি সরল রেখা অঙ্কন করো। দেখো স্কেলের মাপ নিয়ে করবে তোমরা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে তোমরা করবে, এখানে 9 আছে, 9 এর পর 5 গুনবে, 1 2 3 4 5। এই যে বড় গাড়িটা দেখতে পাচ্ছ, এটাও দিয়ে নেবে। তাহলে 9.5 বলেছে, তাহলে এখান থেকে আমরা 9.5 নেব। নিয়ে দেখো টেনেছি, আর এবি নাম দেবে আর লিখবে 9.5 সেমি। তারপরে 3 প্রশ্নটি আছে, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে সরল করো। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 3 প্রথম দ্বিতীয় বন্ধনী ক্লোজ 3 তৃতীয় বন্ধনী। এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে? অফ এর আছে মানে গুণ আছে। দেখো প্রথমে 6 10 60 করেছি, বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ যেমন ছিল লিখেছি, 5 আর 2 বিয়োগ করেছি 3, তারপরে দ্বিতীয় বন্ধনী 3 তৃতীয় বন্ধনী। 60 বিয়োগ 5 লিখেছি, 10 আর 3 বিয়োগ করেছে 7, এখানে চিহ্ন গুণ, তাহলে গুণ 3 করেছি। 60 বিয়োগ 5 যোগ 3 7 21, 5 আর 21 যোগ করলে হবে 26, 60 বিয়োগ 26 করলে কত হয়ে যাবে? 34। তারপরে অথবা দিয়ে দেখো আরো একটি সরল দেওয়া আছে। প্রথম বন্ধনী 1/2 যোগ 2/9, প্রথম বন্ধনী ক্লোজ, বিয়োগ 4/15 যোগ 5/18। 2 আর 9 লসাগু করলে হবে 18, 9 যোগ 4 বিয়োগ 4/15 যোগ 5/18। 9 আর 4 যোগ করলে হবে 13, 13/18 বিয়োগ 4/15 যোগ 5/18। তাহলে দেখো যোগটা আমাদের এদিকে আসবে, 13/18 যোগ 5/18 বিয়োগ 4/15। 18 লসাগু করলে 18, তাহলে 13 যোগ 5 বিয়োগ 4/15, তাহলে 13 আর 5 যোগ করে কত হবে? 18, 18/18 বিয়োগ 4/15। 18/18 মানে কত? 1 অংশ, তাহলে 1 বিয়োগ 4/15 কত হবে? 15 বিয়োগ 4/15, 15 থেকে 4 বাদ দিলে 11, 11/15।
খয়েরটা আছে মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল। ধরি পুরো রাস্তা সমান 1 অংশ, বাসে ও সাইকেলে গেল 7/8 যোগ 1/12, 8 আর 12 লসাগু করলে হবে 24। দেখো 24 লসাগু করেছে, 8 আছে এখান থেকে 8 বাদ দিলে থাকবে 3, 7 গুণ 3 যোগ 12 আছে, 12 বাদ দিলে থাকবে 2, 1 গুণ 2। 3 সাথে 21 যোগ 2 1 কে 2, 21 আর 2 যোগ করলে হবে 23, 23/24 অংশ। এবার হেঁটে গেল 1 বিয়োগ 23/24 অংশ, তাহলে 24 লসাগু হবে 24 বিয়োগ 23, 24 থেকে 23 বিয়োগ করলে হবে 1, 1/24 অংশ হেঁটে গেল। অথবা দিয়ে বলা আছে শিবু ও রামু প্রথম দিনে যথাক্রমে বাগানের 8/9 অংশ ও 1/8 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে কত? 8/9 যোগ 1/18 বিয়োগ 11/24 যোগ 1/16, তাহলে 9 আর 8 লসাগু করলে হবে 800, 16 যোগ 1 বিয়োগ 24 আর 6 লসাগু করলে হবে 24, 11 যোগ 4, তাহলে 16 আর 1 যোগ করলে হবে 17/18 বিয়োগ 11 আর 4 যোগ 15, 15/24, 18 আর 24 লসাগু করলে কত হবে 72। দেখো এখানে করেছি 72 লসাগু করবো, 18 বাদ দিলে থাকবে 4, 17 গুণ 4 বিয়োগ 24 বাদ দিলে হবে 3, 15 গুণ 3, 17 আর 4 গুণ করলে হবে 68 বিয়োগ 15 আর 3 গুণ করলে হবে 45, তাহলে 68 আর 45 বিয়োগ করলে কত হবে 27/72 অংশ। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে, দেখো একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য করেছিল 10 মিটার। এবার পরিসীমা বের করতে হবে, 4 গুণ 10 সমান 40 মিটার। বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 যোগ 2 সমান 12 মিটার হবে। তাহলে নতুন বাগানটির পরিসীমা কত হবে? 4 গুণ 12 সমান 48 মিটার। অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি হলো কত? 48 বিয়োগ 40 সমান 8 মিটার। অথবা দিয়ে বলেছে, দেখো 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে 6.285 বিয়োগ 1.317 যোগ 2.123। এবার এই দুটো যোগ করে কত হবে? 3.440। এবার 6.285 এর সাথে 3.440 বিয়োগ করলে কত হবে? 2.845 কিমি। তাহলে দেখো আজ তোমাদের আমি গণিতের 16 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।